অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে আমাদের চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কেবল শেখে তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদরি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ না করুক আপনি কোনো পেরেশানগ্রস্ত রয়েছেন, অভাবগ্রস্ত রয়েছেন, মানসিক সমস্যাগ্রস্ত রয়েছেন, যে কোনো পেরেশানিতে থাকুন না কেন, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার মাধ্যমে সমস্যা সমাধান পেতে পারেন। শুরুতে আমরা কলসের দিকে যাব। এর আগে আসুন আমরা দুরূদ পাকের ফজিলত আমরা জেনে নেই। রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা শুরুতেই ফোন কলসের দিকে যাব, দেখবো যে কোন স্থায়ী ব্যক্তি থেকে কোন সমস্যা তিনি আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম শফিক, জামালপুর থেকে বলতাছি। আমার ঘুমের সমস্যা, মানে উল্টাপাল্টা স্বপ্নে দেখি। আচ্ছা, ঘুমের সমস্যা, উল্টাপাল্টা স্বপ্নে দেখেন, ইনশাআল্লাহ তাআলা এর রুহানি চিকিৎসা আরজ করা হবে। পরবর্তী কল চালিয়ে দিন। সিরাজগঞ্জ থেকে আব্দুল মাহবুব। আমার সংসারে অশান্তি, মানে আয় উন্নতি হচ্ছে না, কাজকর্ম করি তা খালি পিছায় যাই। ইস্তেখারা করে একটু দেখলে ভালো হয়। আমার মায়ের নাম মনোয়ারা বেগম। আচ্ছা আচ্ছা, ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখা হবে কি সমস্যা রয়েছে। পরবর্তী কল। আমার নাম সাদেক, ময়মনসিংহ থেকে বলতেছি। আমার আর কি মাথা আর কি সমস্যা বলতে স্মৃতিশক্তিটা খুব কম। শক্তি কম, সেজন্য রুহানি চিকিৎসা আরজ করবে। পরবর্তী কল চালিয়ে দিন। মারু, কুমিল্লা থেকে বলছিলাম। আমার কাকিমার শ্বাসকষ্টের সমস্যা, রুহানি চিকিৎসা কি? রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হুমায়ুন কবির, গাজীপুর থেকে। আমার এই যে ওয়াইফের এই যে সবসময় ওষুধ লাগিয়েছে, একটা টেস্ট লাগিয়েছে, ইস্তেখারা করে দিয়েছিলাম। আমার স্ত্রীর নাম জীবন নাহার, তার মায়ের নাম হলো আনোয়ারা। আচ্ছা আচ্ছা, আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হাফিজুর রহমান, ময়মনসিংহ থেকে। আমার ছেলের নাম হলো মামুন মারু। পড়ার সময় অনেক সময় মানে মনে থাকে না, যা পড়ে তা বলে যায়। পড়ালেখা মনে থাকে না, ইনশাআল্লাহ তাআলা এর রুহানি চিকিৎসা আরজ করা হবে। পরবর্তী কল চালিয়ে দিন। আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ তারিকুর রহমান। আমার ওই মেয়ের রাত্রে আপনার দুঃস্বপ্ন দেখে, তারপরে আপনার ঘুম থেকে ওই কাইদে উঠে, আর দুপুর টাইমে চোখটা অনেক সময় আপনার ছোট্ট হয়ে যায়, মানে কালো হয়ে যায় মুখটা। ওর কোনো উপরন্তি সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম সাফানা রহমান রুহি, ওর মায়ের নাম মোসাম্মদ খুশি বেগম। জি, তারিকুর রহমান ভাই আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আমরা আলোচ করবো ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদেরকে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আমাদের সাথে আজকের ইমরান ভাই রয়েছে, ইনশাআল্লাহ ওনার থেকে আমরা রুহানি চিকিৎসা গ্রহণ করব। যারা ইস্তেখারার জন্য
কল করেছেন আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করে থাকুন, ইস্তেখারা করা হচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানের শুরুতেই যিনি রুহানি চিকিৎসা চেয়েছেন আমাদের অনুষ্ঠান থেকে, মোহাম্মদ শফিক ভাই জামালপুর থেকে, ঘুমের সমস্যা আর পাশাপাশি খারাপ স্বপ্ন দেখে থাকেন, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। যদি সম্ভব হয় লিখে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে। এর জন্য বিশেষ করে দুটি রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। প্রথম নম্বর হচ্ছে শোয়ার পূর্বে যাদের ঘুমের প্রবলেম হয়, ঘুমের সমস্যা হয়, শোয়ার পূর্বে কালিমা শরীফ 11 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার কালিমা শরীফ পাঠ করে আপনার শরীরে ফুঁক দিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ ঘুমের সকল সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি খারাপ স্বপ্ন দেখা থেকে আমরা যাতে করে বাঁচতে পারি, বিভিন্ন সময় এমন কিছু ভয়ঙ্কর স্বপ্ন ঘটে যায় যা মানুষের শারীরিক ক্ষতি সাধন হওয়ারও সম্ভাবনা চলে আসে। এ ধরনের স্বপ্ন থেকে আল্লাহ তাআলা হেফাজত দান করুক। একটি রুহানি চিকিৎসা শেখা তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া লিখেছেন মাদানী ফঞ্জসুরার মধ্যে, তা হচ্ছে শোয়ার পূর্বে আগে এবং পরে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুতাকাব্বিরু 21 বার ইয়া মুতাকাব্বিরু পাঠ করে আপনার শরীরে ফুঁক দিয়ে দিন। তারপর ইনশাআল্লাহ আপনি শয়ন করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খারাপ স্বপ্ন দেখা থেকে, ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে ইনশাআল্লাহ নিরাপত্তা লাভ হবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কলের মাধ্যমে রুহানি চিকিৎসা চেয়েছেন ময়মনসিংহ থেকে আমাদের সাদিক ভাই। স্মৃতিশক্তি কমজোর, দুর্বল, এর জন্য যাতে করে স্মৃতিশক্তি মজবুত হয়, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার এক বড় নিয়ামত। যাদের স্মৃতিশক্তি মজবুত তাদের জন্য রুহানি চিকিৎসা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া লিখেছেন। অসুস্থ আবিদ রিসালা থেকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরজ করার চেষ্টা করব। শ্রবণ করার সাথে সাথে আমরা আমল করারও চেষ্টা করব। তা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি আগে এবং পরে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করে 3টি কাঠ বাদাম নিয়ে এর উপর ফুঁক দিয়ে সকাল, দুপুর, রাত্রে আহার করুন। অনেক সময় যদি সন্তানের ক্ষেত্রে যদি হয়, কোনো সন্তানের স্মৃতিশক্তি কমজোর, দুর্বল, মা বাবা চাইলে আমল করিয়ে এই সন্তানকে তা দিতে পারে। তারপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর ফলাফল আশা করা যায়। এরপরে আমাদেরকে আরেকজন ইসলামী ভাই রুহানি চিকিৎসা চেয়েছেন মাহরুফ ভাই কুমিল্লা থেকে, ওনার কাকি আম্মার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তা হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা শ্বাসকষ্ট থেকে হেফাজত দান করুন। ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু এই ওজিফাটি 9 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার কাকিকে পান করার জন্য, কাকিমাকে পান করার জন্য আপনি দিয়ে দিন। অনেক সময় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক সময় আমাদের ফ্যামিলির মধ্যে অথবা হতে পারে অথবা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকের এই শ্বাসকষ্টজনক রোগ অনেক সময় দেখা দেয়। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাদেরকে সুপরামর্শ দিয়ে রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ আমরা তাদেরকে আরজ করে দেব। ইনশাআল্লাহ হতে পারে আমার আপনার বলার মাধ্যমে একজন মানুষের শারীরিক সুস্থতা লাভ হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইতো সুস্থতা লাভ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি রুহানি চিকিৎসা চেয়েছেন আমাদের হাফিজুর রহমান ভাই ময়মনসিংহ থেকে। সন্তানের জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। তা হচ্ছে তার পড়াশোনায় মনে থাকে না, তার ভুল হয়ে যায়, লেখাপড়ার মধ্যে তার স্মরণশক্তি দুর্বল, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরজ করছি অনেকের সন্তান, আমরা যারা এই মুহূর্তে মাদানী চ্যানেলের সঙ্গে, আমাদেরও সন্তান থাকতে পারে যাদের স্মরণশক্তি দুর্বল, এই আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতে এর মাধ্যমে
স্মরণশক্তি মজবুত হবে। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আর নামাজ আদায় করার পরে, ফরজ নামাজের পরে ডান হাত কপালে রেখে এই ওজিফাটি 11 বার পাঠ করবে। ইয়া কবিয়ু, ইয়া কবিয়ু, ইয়া কবিয়ু, এই ওজিফাটি 11 বার পাঠ করবে ডান হাত কপালের মধ্যে রেখে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে নামাজের পরে এই আমলটি করবে। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই আমলটি করবে 11 বার। ইয়া কবিয়ু, ইয়া কবিয়ু, ইয়া কবিয়ু। অবশ্যই নামাজ আদায় করতে হবে, নামাজের পরে এই আমলটি করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। সিরাজগঞ্জ থেকে আব্দুল মাহবুদ ভাই আমাদেরকে বলেছিলেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, কেন হচ্ছে না? ইস্তেখারার জন্য বলেছিলেন। ইস্তেখারা আপনার হয়েছে, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যায়। সাময়িক পরীক্ষা, অনেক সময় দেখা যায় সাময়িক পরীক্ষা চলে আসতে পারে আমাদের গুনাহের কারণে, আমাদের অন্য কারণে, অথবা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতেই পারে। তো এজন্য দোয়া করতে হবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার শুরু শেষ দুরূদ শরীফ সহ পাঠ করে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে হবে। আল্লাহ চাহে তো সংসারে আয় উন্নতি হবে, বারাকাত নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে হুমায়ুন কবির ভাই গাজীপুর থেকে বলেছিলেন যে স্ত্রী একটার পর একটা অসুখ লেগেই থাকে। আপনার স্ত্রীর ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা ওনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দিক। আমিন। এজন্য একটি রুহানি চিকিৎসা আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 76 বার, 76 টাইমস, 76 বার একটি সাদা কাগজে লিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু। লিখে জমজম শরীফের পানির মধ্যে এটা কাগজটা দিয়ে দিতে হবে, অথবা জমজম শরীফ মিশ্রিত পানি একটা বোতলের মধ্যে নিয়ে ওই বোতলের মধ্যে কাগজটি দিয়ে ওই পানি আপনার স্ত্রীকে পান করাতে থাকুন। আল্লাহ চাহে তো অতি তাড়াতাড়ি শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, নামাজ পড়ে দোয়া করতে থাকুন। তারিকুর রহমান ভাই গাজীপুর থেকে আমাদেরকে বলেছিলেন মেয়ে রাতে দুঃস্বপ্ন দেখে, ঘুম থেকে উঠে কেঁদে উঠে এবং দুপুর টাইমে চোখ মুখ কালো হয়ে যায়। ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে স্বপ্নের মধ্যে ভয় পায়, এই ভয়টা তার মধ্যে কাজ করে, যার ধরনের এই সমস্যাগুলো হয়ে থাকে। তো ভয়ের কোনো কারণ নেই, কিছু ওজিফা আরজ করে দিচ্ছি, এর উপর আমল করে আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। ওজিফাগুলো হচ্ছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 4টি সূরা একবার করে পাঠ করতে হবে। পাঠ করে আপনার মেয়ের শরীরে দম করতে বলবেন। আল্লাহ চাহে তো এই যে সমস্যার কথা বলেছেন সমস্যাগুলো থেকে নাজাত হবে। পাশাপাশি যারাই আমাদেরকে কল করেছেন, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, রুহানি চিকিৎসা নিয়েছেন, জটিল ও কঠিন রোগের জন্য দাওয়াত ইসলামের একটি বিভাগ মাকতুবাত ও তাবিজাতে আত্মারিয়া, এখানে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। যে কোনো রোগের কারণে, যে কোনো সমস্যার কারণে এখানে আসুন, এসে তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ চাহে তো আসানি হবে। ঔষধের বিকল্প হিসাবে তাবিজাত সংগ্রহ করুন। এর উসিলাতে শিফা দেনেওয়ালা রব্বুল আলামিন। তাবিজ অথবা ঔষধ এগুলো শিফা দেয় না, শিফা দেয় মহান রব্বুল আলামিন, এগুলো ওসিলা মাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনাতে এখানে ফি সাবিলিল্লাহ তাবিজাতে আত্মারিয়া, বিভিন্ন কবচ এগুলো পাওয়া যায়, যা ভিজিয়ে খেতে হয়, কোরআনে আয়াত সম্বলিত। তো এগুলো সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু SMS এর দিকে আমরা যাব। অনেকে আমাদেরকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন আমিরুন নেসা ঝুমুর বিনতে পারুল শরীয়তপুর থেকে। বিয়ের ঘর আসে কিন্তু বিয়ে ভেঙে যায়, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখা হবে। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল আমিন হুসাইন ভাই লিখেছেন আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি, আমি রুহানি চিকিৎসা চাই। বাসা হচ্ছে আত্রাই। আল্লাহ তাআলা আপনাকে শিফা নসিব করে দিক। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু বেশি বেশি পাঠ করতে থাকুন। আল্লাহ চাহে তো আপনার শারীরিক যে সমস্যা, রোগা হয়ে যাচ্ছেন, এ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ তাআলা। ইসরাফিল আহমেদ ভাই লিখেছেন আমার নানুর মাথা ব্যথার সমস্যা, তার কি করা দরকার? আপনার নানুকে বলবেন কুরআন পাকের মধ্যে সর্বশেষ সূরা, সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার দ্বারা মাথা ব্যথা
ভালো হবে। প্রথমবার যদি ভালো না হয় দ্বিতীয়বার এই আমলটি করুন, দ্বিতীয়বার ভালো না হলে তৃতীয়বার এই আমলটি করুন। আল্লাহ চাহে তো মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, আমি আয় উন্নতি করতে পারছি না, বিভিন্নভাবে সমস্যার মুখোমুখি হচ্ছি। আপনার যারাই ব্যবসায়ী, ব্যবসা উন্নতি হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে, একটি সাদা কাগজের মধ্যে 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখুন। লেখার সময় স্মরণ রাখবেন মিম এবং হায়ের মধ্যবর্তী যে বৃত্তাকার রয়েছে এটা খোলা রাখবেন। জের জবর পেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই, 35 বার লিখতে হবে, কমা দিয়ে 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 আপনি 35 বার একটি সাদা কাগজে লিখুন, ল্যামিনেটিং করে দোকানে টাঙিয়ে রাখুন, ব্যবসায়িক প্রতিষ্ঠানে অফিসে টাঙিয়ে রাখুন। আল্লাহ চাহে তো এই অফিসের মধ্যে, ব্যবসার মধ্যে বরাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। রিদওয়ান ভাই লিখেছেন, আমি লেখাপড়া করি কিন্তু আমার পড়া মনে থাকে না, অন্যমনস্ক হয়ে যায় আর ঘুমিয়ে পড়ি, এজন্য কি করতে হবে? রিদওয়ান ভাই, যেহেতু পড়ালেখা মনে থাকে না, সেজন্য আপনার জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করুন। আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। শায়েস্তাগঞ্জ উপজেলা মাহিন ভাই আমাদেরকে লিখেছেন, আমার সবসময় সর্দি লেগে থাকে, এখন আমার কি করা উচিত? যাদের সর্দি লেগে থাকে তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে, সূরা ফাতিহা শরীফ বিসমিল্লাহর সাথে 3 বার পাঠ করুন, শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের শরীরে দম করতে থাকুন। আল্লাহ চাহে তো আপনার এই সর্দি ঠান্ডা রোগ ভালো হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছে, আমি রাতে ঘুমাতে পারি না, হাঁটুর নিচে অতিরিক্ত চাওয়ায় রশি দিয়ে বেঁধে ঘুমাতে হয়, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার এই রোগ থেকে নাজাত দান করুক। আমিন। যাদের এই সমস্যা রয়েছে, চাবায় কামড়ায়, এর জন্য ঘুমাতে পারেন না, তাদের জন্য আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া মুগনি একবার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে হাতে তারাতে ফুঁক দিয়ে ওই চাবায় কামড়ায় স্থানে মালিশ করতে থাকুন। আল্লাহ চাহে তো আপনার চাবায় কামড়ানো রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমল করতে থাকুন, শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সিলেট থেকে ইসলামী বোন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমার সংসারে কোনো রকম আয় উন্নতি হচ্ছে না, স্বামীর সাথে অধিকাংশ সময় ঝামেলা লেগে থাকে, দয়া করে এই রুহানি চিকিৎসা। দেখুন, সংসারে অভাব অনটন লাগতেই পারে, আর বিশেষ করে যেই সংসারের মধ্যে ঝগড়া বিবাদ হয়, মিল মোহাব্বত থাকে না, সেই সংসারের মধ্যে আয় উন্নতি বরকত থাকে না, আল্লাহ তাআলার রহমত উঠে যায়। কেননা ঝগড়া বিবাদে শয়তান খুশি হয়, আর যেখানে শয়তান খুশি ওখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা থাকে না। তো শয়তানকে নারাজ করে রহমতের ফেরেশতাকে আহ্বান জানাতে হবে, তাহলে ঘরের মধ্যে আয় রোজগারে বারাকাত হবে। সংসারের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু একে অপরের মধ্যে মিল মোহাব্বত রাখতেই হবে সংসারে আয় উন্নতির জন্য। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করুন। আল্লাহ চাহে তো এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হোয়াটসঅ্যাপ করেছেন, 5 বছর হয়েছে সন্তান হচ্ছে না, এজন্য কি করতে পারে? যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য আমিনুল সুন্নাত জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো লিখিত একটি রিসালা, এর মধ্যে উল্লেখ করেছেন 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে ওজিফা পাঠ করুন। আল্লাহ চাহে তো আপনার সন্তানের ব্যবস্থা হয়ে যাবে, এবং দোয়া করবেন নেককার সন্তানের জন্য, আল্লাহ আমাকে নেককার সন্তান সহি সালামতে বিনা অপারেশনে দান করো। আল্লাহ তাআলা নিকট দোয়া করতে হবে, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা নেককার সন্তান দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন চট্টগ্রাম থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম, আমার কোনো কাজে সফল হতে পারছি না,
যাই করি বিফলে যায়, সফলতা আসে না, উন্নতি হচ্ছে না, ইস্তেখারা করার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখা হবে কোনো সমস্যা আছে কিনা। এরপরে আমাদেরকে লিখেছেন যে আমি আমার মায়ের মানসিক সুস্থতার জন্য সুপারিশ খুঁজে, অর্থাৎ আপনি দোয়া করতে বলেছেন। দোয়া করছি আল্লাহ তাআলা মানসিক ভাবে আপনার আম্মু যে ক্ষতিগ্রস্ত রয়েছে শিফা দান করে দিক, আল্লাহ তাআলা আসানি দান করুক। চিকিৎসা করিয়েছেন, অনেক সুস্থ হচ্ছে না, পারিবারিক নিয়ে ঝামেলা রয়েছেন। যেহেতু রোগ এটা, ইস্তেখারার জন্য তো কোনো সমস্যা দেখছি না, তো রুহানি থেকে আরজ করে দিচ্ছি। আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফাটি পাঠ করতে থাকে। আল্লাহ চাহে তো মানসিক যন্ত্রণা দূর হবে। পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 99 বার 99 টাইমস পাঠ করতে হবে। আল্লাহ চাহে তো মানসিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন কি আমল করলে ছেলে সন্তান হবে? ছেলে সন্তানের জন্য শুক্রবার দিন ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ 10 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন নেককার ছেলে সন্তানের জন্য। আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ। কিছু কলসের দিকে আমরা যাচ্ছি, অনেকেই কল করছেন আমাদেরকে। জি, কল চালিয়ে দিন। আমার নাম ইমন, মৌলভীবাজার কুলাউড়া থেকে। আমার বাবা গত 2 বছর হয় যাবত স্ট্রোক করছে, কথা বলতে পারেন না। তো অনেক বড় বড় ডাক্তার দেখাইছে, সিলেট ঢাকা সব জায়গাতেই দেখানো হয়েছে, বাট উনি এখন কথা বলতে পারতেছে না। আরজ করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ টিপু সরকার, আমি নারায়ণগঞ্জ কাজপুর থেকে বলছি। আমার ওয়াইফের একটা বাচ্চা হয়েছে, কিন্তু 7 বছর আর বাচ্চা হইতে আছে না, এটা ইস্তেখারা করুন। আমার ওয়াইফের নাম সকিনা, আম্মুর নাম হলো জামিনা খাতুন। ইনশাআল্লাহ তাআলা আপনি সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইস্তেখারা করে দেখব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলনোমান রুহিন, আমি রাজশাহী থেকে বলছিলাম। আমার আব্বু আসলে 1 বছর মতো হতে মাজা ব্যথা হয় আস্তে আস্তে। এই কিছুদিন হয়েছে হোমিও ওষুধ খাওয়ার পরে মাজা ব্যথাটা খুব বেড়ে গেছিল। তারপরে ভারতে গেছিল চিকিৎসা করতে, ভারতে যে ডাক্তারকে দেখালো, ডাক্তারকে দেখিয়ে এমআরআই করলো। এমআরআই করে ডাক্তার দেখতে পেলো যে মাজার মেরুদণ্ডের 2 পাশে যে মাজার 2 দিক যে হাড় আছে, এই হাড়টা বেড়ে গেছে। তার 2 দিকের হাড়টিটা মেরুদণ্ডের ভিতরে ঢুকে গেছে। এখন এটার জন্য আসলে রুহানি চিকিৎসাটা চাচ্ছিলাম। জি জি, আল্লাহ তাআলা আপনার আব্বা হুজুরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। আমরা মেরুদণ্ডের যে হাড়টি বেড়ে গিয়েছে সেজন্য রুহানি চিকিৎসা আরজ করবো, আমাদের সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মঞ্জুর আহমদ, সিলেট থেকে। আমার একটা মেয়ের বয়স হইল 8 বছর। ওই মার কথাটা একদম শুনে না। নাম রাবিয়া শাহনাজ মাইশা। একটু যদি ইস্তেখারার মাধ্যমে জানতে পারি। মেয়ের মায়ের নাম মনোয়ারা বেগম। জি জি, মঞ্জুর ভাই আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আল মামুন, গাজীপুর থেকে। আমার বাগনির নাম হলো চুয়ানা, 7 মাস বয়স চলে। তার রোগ ছাড়ে না, এই 3 সপ্তাহ ধরে জ্বর আছে। এই ভালো হয়, হাসি খুশি থাকে, এই আবার জ্বর উঠে পড়ে। ডাক্তার দেখাইতেছি, তারপরে ভালো হইতেছে। দুয়ানের টিকিটা দিতেন যদি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আরজ করব। পরবর্তী কল। আমার নাম রাফসান আহমেদ। আমাদের সংসারে কোনো উন্নতি করতে পারতেছি না। এইদিকে কোনো জাদু তো না আছে, কোনো একটু ইস্তেখার করে দেখুন। আমার মায়ের নাম রাহিমা বেগম। আচ্ছা, সংসারে আয় উন্নতি হচ্ছে না, যতটুকু আছে কিনা দেখার জন্য বলেছেন। এছাড়া আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন বিলাল হোসেন ভাই, পিতা ইসমাইল হোসেন। কোনো ধরনের সমস্যা আছে কিনা, যেমন সেহের, জাদু, এগুলো কোনো কিছু আছে কিনা ইস্তেখারা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা জানানো হবে, সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল করেছেন মৌলভীবাজার থেকে আমাদের ইমন ভাই। ওনার আব্বার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আব্বা স্ট্রোক করেছে, এখন কথা বলতে পারেন না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। দোয়া করি আপনার আব্বার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বাবাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন। রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। আপনার আব্বাকে এই আমল অবশ্যই আপনি করিয়ে দিন। আগে এবং পরে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফ পাঠ করে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করে শরীরে ফুঁক দিয়ে দিন। আপনার আব্বার জন্য এই আমল করিয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো
সুস্থতা লাভ হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আপনার আব্বাকে শিফা দান করুন, সুস্থতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে রহিন বাই রাজশাহী থেকে, তাও আব্বার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনার আব্বার মেরুদণ্ডের হাড় বেড়ে গিয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সঙ্গেই থাকুন, রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে, এর উপর আমল করার চেষ্টা করুন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া লিখিত রিসালা অসুস্থ আবিদ, এর মধ্যেই রুহানি চিকিৎসা লিখেছেন। মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং এর উপর আপনার আব্বাকে আমল করিয়ে দিন। যদি সম্ভব হয় আপনার আব্বা নিজেই আমল করবে, আর তা হচ্ছে ফজরের নামাজ অবশ্যই আদায় করবে। ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মধ্যখানে এই আমলটি করতে হবে। আর আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরা 41 বার পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা 41 বার পাঠ করবে। আর আমলটি করবে ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মধ্যখানে এই আমলটি করবে। আপনার আব্বাকে এই আমলটি করার জন্য বাতিয়ে দিন। আর বিশেষ করে যেহেতু এখানে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে, আলহামদু সূরা। আর যখনই আমরা কোরআনুল কারীম থেকে কোনো আমল করব, অবশ্যই ওই ইসলামী ভাই আমল করবে যার তেলাওয়াত বিশুদ্ধ, সে এর উপর আমল করবে। এরপরে আরেকজন ইসলামী ভাই আল মামুন গাজীপুর থেকে ওনার বাগ্নির জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। সবসময় অসুস্থ থাকেন আর মাঝে মধ্যে জ্বর আসে, সেরে যায়, আবার শুরু হয়ে যায়। রুহানি চিকিৎসা চেয়েছেন। একটি রুহানি চিকিৎসা হচ্ছে সবসময় উঠতে বসতে চলতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু সবসময় পাঠ করবে, উঠতে চলতে ফিরতে। আর বিশেষ করে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর। আপনার অনেক সময় জ্বর আসে আবার চলে যায়, যখনই জ্বর শুরু হয় তখনই এই আমলটি করবে। বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই আমলটি করবে। বিশেষ করে আমাদের ইমন ভাই এবং আমাদের রহিন ভাই এবং আল মামুন ভাই যারা আমাদেরকে কল করেছেন, আশা করি আমরা শ্রবণ করেছি, এর উপর আমরা আমল করার জন্য ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এবং মাদানী চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন। 7 বছর হয়েছে বিয়ে, কিন্তু সন্তানের অধিকারী হচ্ছেন না, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষা এবং অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্যত এমনি কোনো সমস্যা নেই। কেউ বেঁধে রাখিনি অথবা কেউ কোনো জিন জাদু এরকম কোনো সমস্যা নেই। আপনাদের জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এর মধ্যে উল্লেখ করেছেন যে যাদের সন্তানাদি হচ্ছে না, তো সেই নিঃসন্তানদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। ইয়া আউ্বালু ইয়া আউ্বালু ইয়া আউ্বালু প্রত্যেক দিন 41 বার পাঠ করবে। ইনশাআল্লাহ তাআলা সন্তানের অধিকারী হবেন। 40 দিন পর্যন্ত এই আমলটি করতে থাকুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করতে থাকুন, আর যখনই দোয়া করবেন নেককার সন্তানের জন্য দোয়া করবেন। নেককার সন্তান যাতে আল্লাহ তাআলা আফিয়াতের সাথে সহি সালামতের সাথে বিনা অপারেশনে দান করে, সেজন্য দোয়া করবেন। মঞ্জুর ভাই সিলেট থেকে বলেছিলেন যে মেয়ের বয়স 8 বছর, মেয়ে তার মায়ের কথা শুনে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত। এটা ছোট অবস্থায় এরকম হয়ে থাকে, শয়তান ওয়াসওয়াসা দেয়, সবাইকে ওয়াসওয়াসা দেয় যাতে মায়ের কথা না শুনে মা তাকে বকা দিবে, মায়ের কথা না শুনে মা তাকে মারধর করবে, এ ধরনের একটা পরিস্থিতি শয়তান সৃষ্টি করে দেয়। তো এর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই মেয়ে যখন ঘুমিয়ে যায়, তো ঘুমানোর জায়গা থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পবিত্র সূরাটি একবার এতটুকু আওয়াজে পাঠ করবেন যাতে আওয়াজ তার কানে পৌঁছবে, তো মেয়ের কানে পৌঁছবে কিন্তু ঘুম ভাঙবে না। এরপর আমল করুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা।
রাফসান আহমেদ ভাই বলেছেন সংসারে কোনো উন্নতি হচ্ছে না, কোনো জিন জাদু আছে কিনা। না রাফসান ভাই, কোনো জিন জাদু এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত। দোয়া করতে থাকুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। মনে রাখবেন, সংসারে আয় উন্নতি বারাকাতের একটা মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা অনেক বড় ওয়াজিফা, এর উপর আমল করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে 100 বার পাঠ করুন, পাঠ করে দোয়া করুন। আল্লাহ চাহে তো সংসারে আয় উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে শরীয়তপুর থেকে ইসলামী বোন আমিরুন নিসা ঝুমুর আমাদেরকে বলেছিলেন বিয়ে আসে ভেঙে যায়। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেউ বিয়ে আটকে রাখেনি, জিন জাদু কোনো বদনজরে কোনো সমস্যা নেই। তো আপনার জন্য কিছু রুহানি থেকে সে আরজ করব। বিবাহের প্রতিবন্ধকতার জন্য এই আমলটি করতে হবে। আমলটি হচ্ছে ছেলে বা মেয়ের সম্বন্ধে যদি প্রতিবন্ধকতা হয় অথবা তাতে প্রতিবন্ধকতা আশঙ্কা হয়, তবে প্রতিদিন ফজরের নামাজের পর অজু সহকারে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা 3 30 পারার মধ্যে রয়েছে বা 3 ওয়া জাইতুন, এই সূরা 3 60 বার 60 টাইমস 60 বার পাঠ করবেন। 40 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ। 40 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন। মনে রাখবেন, যারাই রুহানি চিকিৎসার আমল করবেন, তাদের যারা তেলাওয়াত করবেন তাদের জন্য উচ্চারণ সঠিক হতে হবে। আপনার উচ্চারণ সঠিক হচ্ছে কিনা আপনি অবশ্যই একজন ভালো কারি সাহেব থেকে, হাফিজ সাহেব থেকে জেনে নেবেন যে আপনার পড়াটা সঠিক হচ্ছে কিনা। যদি পড়া সঠিক না হয় তাহলে কাজ হবে না। অনেক সময় দেখা যায় কাজ হচ্ছে না, অনেকদিন ধরে আমল করছেন, কাজ হচ্ছে না। তো কাজ হচ্ছে না, সেজন্য নিজের ইখলাসের প্রতি নজর রাখুন এবং নিজের ত্রুটির উপর নজর রাখুন। আল্লাহ তাআলা কালাম, আল্লাহ তাআলার সিফাতি নাম, এর মধ্যে কোনো ভুল নেই। আমল করলে কাজ হবেই, কিন্তু হয়তো আমাদের ইখলাসের কমতি রয়েছে অথবা পাঠ করছি এর মধ্যে ভুল রয়েছে, এজন্য আমল হচ্ছে না। এটা ধরে নিতে হবে। বিলাল হোসেন ভাই আমাদেরকে বলেছিলেন কোনো জিন জাদু এরকম কিছু আছে কিনা। বিলাল ভাই, আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে এরকম কোনো সমস্যা আমরা পাচ্ছি না। জিন জাদু এরকম কোনো সমস্যা নেই। চট্টগ্রাম থেকে জহিরুল ইসলাম ভাই আমাদেরকে বলেছিলেন কাজে কোনো সফল হতে পারছেন না, যাই করেন বিফলে যাচ্ছেন, সফলতা আসে না, উন্নতি হচ্ছে না। ইস্তেখারা বলেছেন ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে আপনার প্রতি সাময়িক পরীক্ষা চলছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমনিতে অন্য আর কোনো সমস্যা আমরা পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনাকে আপনার কাজের মধ্যে উন্নতি দান করুক। আপনি কাজ শুরু করার পূর্বে ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ 20 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে কাজ শুরু করবেন। আল্লাহ চাহে তো কাজের মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন, আমার বাবা বিদেশে থাকে, আব্বু অসুস্থ, পরিবারে উন্নতি নাই। ইস্তেখারার জন্য বলেছেন, বাবার নাম রমজান। তো ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে এমনিতে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। অসুস্থতা এবং আপনার পরিবারের যে উন্নতি হচ্ছে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। সেজন্য বেশি বেশি দোয়া করতে থাকুন। পরিবারের সকলে মিলে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু SMS হোয়াটসঅ্যাপের দিকে আমরা যাচ্ছি। আমাদেরকে ইসলামী বোন তার অসহায়ত্বের কথা বলেছেন, স্বামীর সাথে হয়তো কোনো সমস্যা হচ্ছে, সেজন্য আমাদেরকে বলেছেন রুহানি চিকিৎসা দেওয়ার জন্য। স্বামীকে নেককার বানানোর জন্য একটি ওজিফা আরজ করে দেব এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য একটি ওজিফা আরজ করে দেব। যদি কোনো মহিলা স্বামী মন্দ স্বভাবের হয়, ঘরে সবসময় ঝগড়া বিবাদ করতে থাকে, চলতে থাকে, তবে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 1111 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার স্বামীকে পান করাবেন। আল্লাহ চাইতে তিনি নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে। আর এই আমলটি একটু চুপে চাপে করতে হবে, এমনভাবে আপনি ফুঁক দিচ্ছেন যদি কেউ দেখে ফেলে তাহলে হয়তো হিতে বিপরীত হয়ে যাবে।
কাজ করেন ভালোর জন্য, বলবে এই দেখো জাদু করছে। সেজন্য চুপে চাপে করে এটাকে পানির যে কলস রয়েছে, কলসি থাকে যেখানে পানির পাত্রে রাখা হয়, সেই পানিতে ঢেলে দিন। সকলে মিলে, পরিবারের সকলে পান করুক, সকলেই নেককার হবে ইনশাআল্লাহ তাআলা। আর দৈনিক 100 বার ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করুন। ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন চোখে ছানি পড়েছে, কি আমল করতে হবে? চোখে ছানি পড়েছে, ইয়া শাকুরু, আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু 41 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতের কোষের মধ্যে পানি নিয়ে, হাতে পানি নিয়ে ফুঁক দিয়ে ওই পানি দ্বারা চোখ ধৌত করলে আল্লাহ চাইতো চোখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা শেষের দিকে আমরা রয়েছি। আসুন পরিশেষে সকলের জন্য দোয়া করব, যারাই আমাদের সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও আমিন। আল্লাহ। ইসলামের উন্নতি দান করে দাও, ইসলামের শত্রুদেরকে অপদস্থ করে দাও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, ইসলামী বন্ধুকে পর্দাশীলা বানিয়ে দাও। আমিন। আমাদের সোনার বাংলাদেশে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, আমাদের দেশকে হেফাজত করো। আমিন। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আমিন। আল্লাহ সকলে আয়ের মধ্যে উন্নতি নসিব করে দাও। আমিন। আল্লাহ চাকরির মধ্যে উন্নতি দান করো। আমিন। ব্যবসাতে বারাকাত নসিব করে দাও। আল্লাহ যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধ তৌফিক দিয়ে দাও। আমিন। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। আমিন। যারা নিঃসন্তান রয়েছে আল্লাহ নেককার সন্তান সহি সালামতে আফিয়তের সাথে বিনা অপারেশনে দান করে দাও। আমিন। ইলাহাল আলামিন। আল্লাহ দাওয়াত ইসলামীকে যারা সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ সকলের খিদমতকে আল্লাহ তোমার দরবারে কবুল করো। আল্লাহ বেশি বেশি খিদমত করে তৌফিক দান করো। যে উদ্দেশ্য যে মান্নত নিয়ে আল্লাহ দান খয়রাত করে থাকেন, বিকাশে টাকা দিয়ে থাকেন, আল্লাহ সকলের জায়েজ উদ্দেশ্যে তোমার রহমতের নজর দান করে দাও। আমিন। আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরাম পীর নিজামের হায়াতে তৈয়বা দান করে দাও। আমিন। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामन अलैका या सय्यिदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलाल मुरसालिन वलहमदुलिल्लाहि रब्बिल आलामीन। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ আমাদের দিলে এবং মুখে জারি করে দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে